এই চড়কের সময় আমরা আরো দেখেছি বাবা, কত মানুষ অনেক জায়গায় হয় না, বড়শি বাবা পিঠের মধ্যে বাঁধিয়ে দেয়, হ্যাঁ বড়শিতে করে বেঁধে ঘুরতে থাকে বাবা, মাঝখানে একটা লাঠি থাকে, আর বড়শিতে করে কিনা পিঠের মধ্যে বাঁধিয়ে ঘুরতে থাকে। ভাবুন, আমরা একটা ইনজেকশন নিতে গেলে সামান্য একটা সুচ ফুটলে আমাদের কত কষ্ট হয়, তখন আর কোনো কষ্ট নেই। এই চৈত্র মাস এক মাস, এই একটা মাস অনেকে হব্বিষি পর্যন্ত সেবা করে, তাই না? পিতামাতা মারা গেলে যেমন হব্বিষি নেয়, তেমন ঠিক তেমন এই ভোলানাথের বাবা অনেকে সন্ন্যাসী হলে দেখবেন হব্বিষি নেয়। দেখবেন কত কষ্ট করে বাবা ভোলানাথের ভক্ত, এটা কত বড় প্রমাণ হয়ে যায়। দেখুন এই চড়ক মেলায় আমরা অনেক জায়গায় দেখেছি বাবা, কত উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়ছে না, কিছুই হচ্ছে না। আপনি এমনি কত মানুষ বাবা দেখতে পারি, এমনি হাঁটতে হাঁটতে চলতে চলতে এমনি পড়ে গিয়ে হাত পা ভেঙে গেছে, আর উপর থেকে নিচে পড়ছে, অথচ দেখুন কিছু হচ্ছে না। কেন? তার কৃপা নেই বলছেন। আমরা এমনও দেখেছি চড়কের সময় প্রচন্ড আগুন জ্বলছে, সেই আগুনের উপর থেকে বাবা হেঁটে চলে যাচ্ছে কত সন্ন্যাসী, কিছুই হচ্ছে না। তাহলে বলে আজকে যদি ভগবান না থাকতো, আমরা ভক্তরা হয়তো সঠিক জায়গায় নেই বাবা। ভগবান আছেন, আর আছেন বলেই আজও পর্যন্ত এইরকম ঐতিহাসিক ঘটনা অনেক দেখা যায় বাবা। আমার গোবিন্দ কাকে বেশি ভালোবাসে জানেন? আমার গোবিন্দ তাকেই বেশি ভালোবাসে যে আমার বাবা ভোলানাথের ভক্ত হতে পারে বাবা। হ্যাঁ, কারণ আমরা সবাই সংসারের পাগল, কিন্তু আমার বাবা ভোলানাথ তিনি সংসারের পাগল নয় বাবা। তিনি ছাই ভাষ্য মেখে শ্মশানে মশানে গিয়ে বসে থেকে তিনি শ্রী হরির নাম করেন পঞ্চমুখে। তিনি হলেন শ্রী হরির নামে পাগল। একবার মা লক্ষ্মী স্বয়ং বিষ্ণু নারায়ণকে প্রশ্ন করেছিল যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো প্রভু? উত্তর দিয়েছিল, শোনো লক্ষ্মী, আমি তোমাকে ভালোবাসি। মানুষের দেহে প্রাণ না থাকলে যেমন অসুবিধা হয়, যেমন কষ্ট হয়, মানুষের দেহে যেমন প্রাণের প্রয়োজন, তেমন তোমাকেও আমার জীবনে প্রয়োজন। আমি তোমায় ভালোবাসি, কিন্তু আরো বেশি ভালোবাসি কাকে জানো? যারা আমার দেবাদিদেব মহাদেবের ভক্ত হতে পারে। কারণ এ জগতে সবাই সাজা বৈষ্ণব হয়, উনি সাজা বৈষ্ণব নয়, উনি হলেন আচরণে বৈষ্ণব। তাই তো শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণব তিনি বাবা। আমরা সবাই জানি বৈষ্ণব দেখেই চেনা যায়। বৈষ্ণব মনে হয় তাকেই বলে যার গলায় তুলসীর মালা আছে, কপালে তিলক সেবা আছে, মাথায় শিখা আছে, পরনে গেরুয়া বসন আছে, সেই মনে হয় বৈষ্ণব। ভুল কথা মায়েরা। বৈষ্ণবের ওগুলো হলো শুধু আভরণ, মানে বাইরেটা। বৈষ্ণব হতে গেলে তোমাকে আচরণে বৈষ্ণব হতে হবে। বলে সেজে যদি বৈষ্ণব হওয়া যেত, তাহলে শাস্ত্র সিদ্ধান্ত মতে আমার বাবা ভোলানাথ কখনো শ্রেষ্ঠ বৈষ্ণব হতে পারত না বাবা। কৃষ্ণ কথা হরি কথা শিখতে পেরেছি, ঠিক ততটুকুই আপনাদের সামনে নিবেদন করবার জন্য এসেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনাদের ঘরের সন্তান মনে করে আপনাদের চরণে ঠাঁই দেবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আজকে এই যে দাদা ভাইয়ের বাড়িতে এত সুন্দর একটি মহতী হরিবাসরের আয়োজন করা হয়েছে, আপনারা আশীর্বাদ করবেন। আমাদের জীবনে অনেকের অর্থ থাকতে পারে বাবা, কিন্তু গৌর গোবিন্দের নামে দিতে পারে কজন? কি বলেন মায়েরা? তার নামে দেওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার বাবা। জীবনে অনেক স্বীকৃতি করতে হয়, তবে একটা হরিবাসর আয়োজন করা যায়। স্বীকৃতি যদি না থাকতো তাহলে হরিনাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন ওনার হাত দিয়ে অন্তত হতো না বাবা। তার কারণ এই জীবনে কত ব্যক্তির টাকা আছে বাবা, লাখ লাখ কোটি কোটি টাকা আছে, তাই বলে সবাই কি আর ঠাকুরের নাম করতে পারে বাবা? এত সহজ নয়।
অর্থ না থাকলেও অনেকে করতে পারে, যদি মনটা ভালো থাকে। মনটা ভালো না থাকলে, মনটা বড় না থাকলে কখনো গৌর গোবিন্দের নামে আমাদের এই তার পথে এগিয়ে যাওয়া সম্ভব হয় না বাবা। আজকে গৌর হরি তিনি কৃপা করে আমাদের দ্বারে হরিনাম প্রচার করলেন। কেন? তিনি ভাবলেন সব যুগে আমি অস্ত্র ধারণ করলেও কলিযুগের মাটিতে আমি আর অস্ত্র ধারণ করব না। আমি সত্য যুগে অস্ত্র ধারণ করেছি, ত্রেতা যুগে অস্ত্র ধারণ করেছি, দাপর যুগে অস্ত্র ধারণ করেছি, কিন্তু কলিযুগে কাউকে আর মারব না। তাই তিনি কৃপা করে আমাদের দ্বারে যে সেদে মানে হাতে ধরে আবার পায়েও ধরে হরির নামটাকে প্রচার করে দিলেন বাবা। কিন্তু কেন? কারণ তিনি খুব ভালো করে জানতেন যে কলির জীবেরা হলো পাপে ভরা, আর এদের উদ্ধার পেতে গেলে একমাত্র দরকার হরির নাম। শ্রীমদ্ ভাগবত গীতা জানিয়ে দিল তিনটি জিনিস প্রয়োজন: ভক্তপদ ধূলি, ভক্তপদ ধৌত জল, ভক্তির ভুক্ত অবশেষ তিন মহাবল। ভক্তির চরণ ধুলি, তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচারে করিয়া মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ ভাগবত পুরাণে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শ্রীমদ্ ভাগবত গীতা জানিয়ে দিল তিনটি জিনিস প্রয়োজন: ভক্তপদ ধুলি, ভক্তপদ ধৌত জল, আর ভক্তির ভুক্ত অবশেষ। তিনটি জিনিস প্রয়োজন। একটা কথা বলি মায়েরা, প্রথমেই দরকার ভগবানকে পেতে গেলে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলা। হ্যাঁ, এখন একটা কথা বলি বাবা, আপনারা কি তার ভিতর থেকে সেটা পাননি? এখানে কত কত সাধুগুরু বৈষ্ণব বসে আছে। আচ্ছা, সবার পায়ে পায়ে কি আপনি হাত দিতে পারবেন? জনে জনে প্রণাম করতে পারবেন? পারবেন না। কিন্তু একটা সহজ উপায় আছে, কি বলেন তো? এখানে কত কত সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলা পড়ে আছে না? কীর্তন শোনার প্রারম্ভে এই জায়গার ধুলোটা একটু হাত দিয়ে আমাদের মাথায় দিতে হবে, সম্মান জানিয়ে, ভক্তি ভরে। কেন বলেন তো? তার একটাই কারণ বাবা, আমরা তো ধুলো শুধু মাথায় দিতে চাইছি। আমার কলির ভগবানে গৌর হরি তিনি শুধু ধুলো মাথায় দেয়নি বাবা, এই ধুলাই গড়াগড়ি দিয়ে বলেছিলেন, ওগো কলি হত জীব, একবার তোমরা হরি বল বলো, একবার তোমরা হরির নামটাকে আশ্রয় করো। তাই তো বৈষ্ণবে পরিণত হতে হবে।